সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে আবারও নতুন করে একটি নিয়োগ দেওয়া হয়েছে, মোটামুটি সকল জেলার নিয়োগ। এখানে এসএসসি থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি, এটি হচ্ছে সর্বশেষ সার্কুলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মোটামুটি সকল জেলার। সার্কুলারটি প্রকাশিত তারিখ 20 জুন 2023। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন alljobs.telde.com.bd, এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদম ফোন দেবেন না। আর এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি। প্রথমেই আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। আপনার বয়সের হিসাবটি করবেন 25 মার্চ 2020 অনুযায়ী। তার মানে আপনার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয় আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এখানে আপনার বয়স যদি 32ও হয়ে থাকে তারপরও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই সার্কুলারের বড় আকর্ষণ 7 নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক। যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি, আমি ধারাবাহিকভাবে সুস্পষ্টভাবে সংক্ষিপ্তভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরব। 1, 60 মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে। 2, হাউসকিপার। পদের সংখ্যা 6টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 3, ক্যাশিয়ার, গ্রেড 14 এবং পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য শাখায় অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় প্রয়োজনীয় দক্ষতা লাগবে। 4, স্টোর কিপার, গ্রেড 14, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার রক্ষণাবেক্ষণে অবশ্যই দক্ষতা থাকতে হবে। 5, এবি অপারেটর। এখানে পদের সংখ্যা 5টি। অনূর্ধ্ব 30 বছর এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান শাখায় অনূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এই সার্কুলারের বড় আকর্ষণ 6, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী, গ্রেড 16, পদের সংখ্যা 11টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। আপনি যদি ইন্টার কমপ্লিট করেন, হালকা কম্পিউটার চালানোর দক্ষতা তাকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। 1 থেকে 6 নং ক্যাটাগরির জন্য এখানে উল্লেখিত হাতে গোনা কয়েকটা জেলা ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এই সার্কুলারের বড় আকর্ষণ সর্বশেষ 7 নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক, গ্রেড 20, পদের সংখ্যা 17টি। অনূর্ধ্ব 30 বছর এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন। সর্বশেষ 7 নম্বর ক্যাটাগরিতে এখানে উল্লেখিত হাতে গোনা কয়েকটা জেলা ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন। আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন alljobs.telde.com.bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে ভালো কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখন বলে দেব যে আবেদনটি কত তারিখ থেকে শুরু হতে চলেছে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 26/6/2023 সকাল 10 ঘটিকা। অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে। আপনি চাইলে এখন থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 5/7/2023 রাত 12 ঘটিকা। মাত্র অল্প কিছু দিনের জন্য আবেদনটি দেওয়া হয়েছে, মাত্র 8 থেকে 10 দিনের জন্য আবেদনটি দেওয়া হয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি করে নেন। এখন বলে দেব যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে। তো আপনি যদি 1 থেকে 6 পদের জন্য আবেদন করেন লাগবে 200 টাকা এবং সেই সাথে আপনি যদি
7 নং ক্যাটাগরিতে আবেদন করবেন, সেখানে লাগবে 100 টাকা। তো এই টাকাগুলো আপনার টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করে পেমেন্ট করতে হবে। এখানে প্রথম SMS এবং দ্বিতীয় SMS পাঠানোর সিস্টেমটি দেখতে পাচ্ছেন। সেই সাথে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি দেখতে পাচ্ছেন। আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় কিভাবে সমাধান করবেন, এখানে কিন্তু সেই সিস্টেমটাও রয়েছে এবং পরীক্ষার পদ্ধতি, লিখিত পরীক্ষা কিভাবে হবে, মৌখিক পরীক্ষা কীভাবে হবে, সেই সিস্টেমগুলো এখানে দেখতে পাচ্ছেন। তবে এই মুহূর্তে প্রয়োজন নেই, এগুলো পরবর্তীর বিষয়, বিকজ যেই বিষয়গুলো আবেদন করার জন্য প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরেছি। তো এখন বলে দেবো যে এই সার্কুলারটি কার দায়িত্বে রয়েছে, মোহাম্মদ মাহফুজুর রহমান। তো এই হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সবচেয়ে বড় নিয়োগ এবং সর্বশেষ সার্কুলার। আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।